The delivery was promised Saturday বা Sunday that does not have anything to do with today. ক্লায়েন্ট বলতেছে এইটা গতকালকে বা রবিবার দিন দেওয়ার কথা ছিল, আজকের সাথে কোনো বিষয় না, আমি আজকে একটু ডেডলাইন বাড়ায় নিতে চাইছি। এখন ক্লায়েন্ট রেগে গেছে অলরেডি, তো আমাকে কি এখন 3 স্টার বা 4 স্টার দেবে কিনা। আপনারা যারা ভাবেন ফ্রিল্যান্সিং একদমই সহজ, কোনো প্রেশার নাই, মানে কোনো বস নাই, কোনো প্রেশার নাই, যখন যা ইচ্ছে তাইগুলো যায়, এটা একদমই ভুল। ফ্রিল্যান্সিং এর সব থেকে কঠিন প্রেশার হলো ক্লায়েন্টের ডেডলাইন। যদি আমরা ডেডলাইন না মানতে পারি, সে ফ্রিল্যান্সারের কোনো ভ্যালুই নেই। মানে এক কথা, এখানে ক্লায়েন্ট যা বলবে তাই। যেরকম গত 2 দিন আগে আমার একটা কাজের ডেডলাইন ছিল, আমি ক্লায়েন্টকে বলছিলাম শনিবার রবিবার দেবো, কিন্তু আমি সেটি ভুলে যাই, যার কারণে ক্লায়েন্ট আজকে আমাকে নক দেয় এবং বলে যে তুমি কি কাজটা দিতে পারবো। আমি এবং তাকে বিকেলে 3টার সময় বলি হ্যাঁ কাজটা আমি দিতে পারবো, আজকের দিনের মধ্যেই তোমাকে দেবো। কিন্তু পরে আমার ফাইলগুলো আমি অফিসে রেখে আসি, যার কারণে নিয়ে আসা হয় না। তখন ক্লায়েন্টকে একটা বাহানা বা বলি যে আমার একটু প্রবলেম ছিল, যে আমি কাজটা দিতে পারতেছি না। তখন ক্লায়েন্ট সেই মেসেজে রিপ্লাই দেয় এটা দেওয়ার কথা ছিল অনেক আগে, মানে শনিবার রবিবার, আজকে এসে তুমি এক্সকিউজ দিচ্ছ, এটা তো মানা যায় না। সো তখন আমি ক্লায়েন্টকে বলি আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি কাজটি তোমাকে দিচ্ছি। সো কি করার, চলেন ভিডিও ফাইলগুলো নিয়ে আসি, তারপরে ক্লায়েন্টকে কাজ দেই। তাছাড়া আমার 5 স্টারের কাছে 3 স্টার পেতে হবে। ক্লায়েন্ট অলরেডি রেগে গেছে, অলরেডি প্রায় 11টা পার হয়ে গেছে। আমি এখন যাচ্ছি, আমার বাইকটা বের করলাম, বের করে রওনা দিচ্ছি। রাস্তায় দেখলাম কারেন্ট ছিল এবং বেরোতে কারেন্ট চলে গেছে, এবং অফিসের সামনে গিয়ে দেখি যে কারেন্ট নেই। অফিস ওপেন করে তারপরে ক্লায়েন্টের ভিডিও আমি ফাইল দেখি কোথায় আছে। সো পিসিটা অন করি, অন করার পরে ক্লায়েন্টের ফাইলটা খুঁজে বের করি এবং সেটি পার করি। আমার কাছে একটি ভালো এসএসডি আছে, যার কারণে পার করতে আমার বেশি সময় লাগে না। পার করার পরে অফিস অফ করে আবার আমি ব্যাক করি। অফিসে এসএসডির মাধ্যমে কাজটা নিয়ে আসছি, মানে ফাইলগুলো নিয়ে আসছি। কি একটা অবস্থা, বাইরে কারেন্ট যাচ্ছে আর আসতেছে, মানে মনে হচ্ছে 10-15 মিনিট পরে যাচ্ছে আর আসতেছে। কি একটা অবস্থা, ঘিমে টেমে আমার অবস্থা শেষ। সো আপনারা যারা ভাবেন ফ্রিল্যান্সিং খুব সহজ, এত ইজি না ভাই। ক্লায়েন্টের ডেডলাইন মানতে হয়, ক্লায়েন্ট কী চাচ্ছে তা বুঝতে হয়, এবং যখন যা বলছি সেই অনুযায়ী কাজ করতে হয়। তো কাজটা দিয়ে দেখি ক্লায়েন্টের কি ফিডব্যাক দেয়, ইনশাল্লাহ জানাবো সামনের কোনো ভিডিওতে।